ওরে বাবা! এটা কি? এটা মাছ না অন্য কিছু? আল্লাহ, আল্লাহ ধরাই তো যাচ্ছে না। এটা আবার কেমন মাছ? হ্যালো গাইস, দেখুন কতগুলো মাছ। এতগুলো মাছ একসাথে একবারে। এই দেখুন মাছের ঝাঁক চলে এসেছে। কতগুলো মাছ। ওরে বাপরে! মাছগুলো যেন একবার তরতাজা। কিভাবে নড়েচড়ে বসতেছে। ওরে বাপ! এত বড় একটা শৈল। আসলে অসাধারণ। এরকম দৃশ্য দেখছুন কতগুলো মাছ। মাছগুলো একবারে তরতাজা কিভাবে ঝাপতেছিল। ভাই কি এটা কুচিয়ে নাকি? ধরতে পারতেছেন না? আরে ধরেন ধরেন, বাঁধা যাচ্ছে না। ওরে হাল্লা, কি একটা অবস্থা, মাছটা বাঁধা যাচ্ছে না। মনে হয় হাত থেকে পিছলে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। এই মাছটা আসলে খুব ধরতে খুব প্রবলেম হয়। এই যে এত পিচ্ছিল, যে মাছটা একটু ধরবে, এই যে কত শক্ত করে বাঁধতেছে, তারপরে যেন পিছলে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। আর একটা সেম মাছ আরেকটা রয়েছে। এই মাছটা আমাদের এলাকায় কুচিয়া মাছ বলে, কুচিয়া। আপনাদের এলাকায় কে কী মাছ বলেন একটু জানাবেন। দেখুন কীভাবে মনে হচ্ছে যে সাপ চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। মাছটা দেখলেও ভয় লাগতেছে। কি একটা ভয়ঙ্কর রূপের মাছ। উড়ে আল্লাহ, এই যে দেখেন কী হয়ে যাচ্ছে, কী হয়ে যাচ্ছে। এই যে এই যে ধরো 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 মাছটা ধরো, মাছটা ধরো। ওর বাপ, বাঁধা যাচ্ছে না, এমন একটা অবস্থা। কি একটা অবস্থা। ধরো মাছটা, ধরো ধরো ধরো, বাঁধি ফেলো তাড়াতাড়ি, নাহলে চলে যাবে। এই যে অলরেডি মাছটি বাঁধা হয়েছে এবং এটা পলিথিনে করে ঢুকানো হচ্ছে। কি মাছটা মনে হচ্ছে যে আটকানো যাচ্ছে না। এদিকে দেখুন কতগুলো মাছ। আর মাছ মারার জন্য এদিকে শ্যালো মেশিন দিয়ে পানি বের করে দেওয়া হচ্ছে, যে তাড়াতাড়ি যেন জায়গাটি শুকিয়ে যায় এবং ওই জায়গা থেকে মাছ উঠতে পারে। আর এটা হচ্ছে একটা ক্যানেল, আর ক্যানেলটায় প্রায় সবসময় পানি থাকে। ক্যানেলের পরিবেশটা আসলে অসম্ভব সুন্দর। মাছ মোটামুটি ভালোই হয়েছিল। কতগুলো মাছ, এই যে একটা কুচিয়া রয়েছে। ওরে বাপরে বাপ, এতগুলো মাছ। মাছ আসলে এরকম মাছ ধরার মজাই আলাদা। আপনারা যারা এরকম মাছ ছোটোবেলা ধরেছেন বা এখন ধরতেছেন তারা জানেন এটা আনন্দটাই আলাদা। মোটামুটি অনেকগুলো মাছ হয়েছে আর কি। আর এই মাছগুলোর স্বাদ হয় খুব ভালো। আপনারা এরকম দেশি মাছ, যেখানে কোনো ফিড বা কোনো ধরনের কেমিক্যাল, কোনো ধরনের ওষুধ দেওয়া হয়নি, একবার ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশের মাছ, এই মাছের মজাটা আসলেই কিন্তু সত্যি অসাধারণ। এই জায়গাটি থেকে পানিগুলো বের করে দিয়ে এই জায়গা থেকে মাছগুলো সংগ্রহ করা। মাছগুলো সংগ্রহ করার জন্য এই এলাকায় যারা যারা ছিল, প্রায় অলস যারা বসেছিল, সবাই চলে এসেছে এই মাছ ধরতে। আসলে সবাই একসঙ্গে মাছ ধরে মজাই আলাদা। এখানে মাছ অনেক ধরনের আনন্দে মাছ পাওয়া ছিল। চারিদিকটা যেন প্রকৃতির একটা আলাদা সাজ সাজাচ্ছে, যেখানে আসলে দেখুন ধান গাছ আর ধান গাছ, পাশেই ধান গাছের পাশেই এই ছোট্ট এই খালটাতেই এই মাছগুলো সংগ্রহ করা হয়েছে। আর মাছগুলো সংগ্রহ করার জন্য দেখুন আসলে একা বা দুইজনের মধ্যে এগুলো সম্ভব না। প্রায় 10-15-20 জন মিলে এই মাছগুলো সংগ্রহ করার জন্য তারা মেশিন সেট করে দিয়েছে। আর মেশিন থেকে যত পানি বেরোচ্ছে তত এদের মাছ ধরার জন্য সুবিধা হচ্ছে। আর মাছগুলো দেখুন, এটা পুরা দেশি পুঁটি মাছ। আর এই মাছটা যে টেস্ট হয়, যেটা আসলে যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন। দেখুন এক ভাই আবার সে মাছ নিয়ে কোথায় রাখবে সে পাচ্ছিল না। সে তার যে লুঙ্গি রয়েছে, লুঙ্গির গোছে সে মাছগুলো সংগ্রহ করে সে উপরে উঠতেছিল। আর সে মাছগুলো এখন পরে ওঠার পরে সে পরিষ্কার করে নিয়ে যাবে। আর এক দাদা, সে আবার এই যে দাদু ভাই এখানে অনেকগুলো মাছ পেয়েছেন, যেটা বালতিতে করে এই মাছ নিচ্ছেন আর বালতিতে করে রেখে দিচ্ছেন। বালতিতে করে মাছগুলো নিয়ে এসেছে। আর পরিবেশটা আসলে শান্তশিষ্ট ছিল। একটু আগে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে পরিবেশটা, রাস্তাঘাটগুলো তেলতেলে ছিল। তারপরে আমরা অনেক কষ্ট করে হওয়ার পরেও এখানে চলে এসেছি। আমরা তো অলরেডি পিচ্ছিলে যেতে ধরছিলাম, তারপরে চলে এসেছি আমরা এই জায়গাটুকুতে। আর আশেপাশে অনেক দূর দূরান্তে বাড়িঘর রয়েছে, যে জায়গাটা আসলে ফসলাদি সবুজ সবরণ্য কয়েকদিন পর ভরে যাবে। আসলে এরকম পরিবেশটা হচ্ছে এক ন্যাচারাল পরিবেশ। এই দাদুও অনেকগুলো মোটামুটি মাছ পেয়েছে। সে
মনে হয় বালতিতে ভাসাইতে মানে ক্যারি করতে পারতেছে না, এমন একটা অবস্থা। তারপরে কষ্ট করে উনি নিয়ে আসতেছে। তারা আসলে এই কষ্ট করে মাছগুলো সংগ্রহ করবে এবং রাতে গিয়ে সেই মাছ দিয়ে তারা রান্না করে খাবে। আর এই টেস্টটা হচ্ছে এক অন্যরকম একটা স্বাদ ফিল দিয়ে দেয়। এদিকে অনেকের জন্য আগ্রহ রয়েছে মাছ মারা দেখার জন্য। আর মোটামুটি এই সময়টা সন্ধ্যার আগ দিয়ে হওয়ার কারণে মাছ মোটামুটি সব ভালো পাচ্ছিল সবাই। গ্রাম বাংলার আসল আনন্দটা লুকিয়ে থাকে এরকম ছোট ছোট খালে বা নালায়। শহরের যান্ত্রিক জীবন থেকে বহু দূরে আজ আমরা চলে এসেছি গ্রামের এমন এক কোণে, যেখানে 10-11 জন মিললে এক দরুণ কাণ্ড। আজ কোনো বড় জাল বা ট্রাক্টর নয়, এরকম খালে হাতে আর দেশি প্রযুক্তি চলছে খাল শেষে দেশি মাছ সংগ্রহ করার মহোৎসব। আপনারা দেখতে পাচ্ছেন খালের একটা অংশে ছোট বাঁধ দিয়ে পানি কমানো হয়েছে, আর তাতেই কাদার ভেতর থেকে বের হয়ে আসছে আসল দেশি মাছের আসল ভাণ্ডার। দেখুন সবাই কত সুন্দর ছন্দে কাজ করছে। কেউ চালনি দিয়ে কাদা ছাকছে, কেউ আবার কাদার নিচে ঢুকিয়ে অন্ধের মতো হাতড়াচ্ছে। এই হাতের স্পর্শেই মাছ খোঁজার কৌশলটা কিন্তু এক অসাধারণ শিল্প। হাতে একটা শোল বা বাজারে কত শত টাকার হাইব্রিড পাওয়া যায়, কিন্তু এই একদম ফ্রেশ দেশি ট্যাংরা, পুঁটি, বাইম আর খলসি মাছের স্বাদ কিন্তু বাজারে টাকা দিয়ে কোনো কেনা যায় না। এই যে 10-11 জন মানুষ একসাথে খালের, এখানে কিন্তু কোনো প্রতিযোগিতা নেই, আছে শুধু ভাগ করে নেওয়ার আনন্দ। কার বালতিতে কত দেশি মাছ গেল তার চেয়ে কে বেশি সবাই মিলে একসাথে সময়টা উপভোগ করছে। গ্রাম বাংলার এই মেলবন্ধন ও পারস্পরিক ভালোবাসাটাই কিন্তু আমাদের আসল শিকড়। কাদার গন্ধের সাথে এখানে লুকিয়ে আছে শৈশবের স্মৃতি। দিন শেষে এক পাতিলে জমে উঠেছে হরেক রকমের দেশি মাছ, জ্যান্ত, গুতুম, বাইম আর শিং মাছ। এই সাধারণ জীবনটা যেমনই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ। আজকে গ্রাম বাংলার এমন সহজ সরল আর আনন্দময় রূপ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে কোনো একটা পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আর এরকম ভিডিও পেতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবাইকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বলা গেল। আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। থ্যাংকস ফর ওয়াচিং।